নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন আমরা তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একটা ঢেঁড়সের খুব সুন্দর একটা রেসিপি, অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে নিও, আশা করি ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, ঢেঁড়সটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আগে কেটে নিয়েছি। এখানে কিছুটা আমি একটু লবণ দিয়ে দেবো, আর দেবো একটু হলুদ গুঁড়ো, আর দেবো একটু লঙ্কা গুঁড়ো। এবার একটু মাখিয়ে নেব ভালোভাবে। উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি। রান্নাটা আমি সাদা তেলে করব। কিছুটা তেল দিয়ে দেবো আগে, অল্প করে দিয়ে আমি ঢেঁড়সটা ভালোভাবে একটু কষে নেব। দেখো, ভেন্ডিটা আমি কষে নিলাম ভালোভাবে, আমি নামিয়ে নেব। দেখো, এই কড়াইয়ে আমি আর একটু তেল দিয়ে দেবো অল্প করে। এই তেলে দেবো আমি বড় সাইজে একটা পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা একটু ভেজে দেবো আগে। দেখো, পেঁয়াজটা আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এবার এখানে আমি কিছুটা একটু গ্রেট করা আদা দিয়ে দেবো, আর একটু দেবো থেতো করা রসুন, আর একটা বড় সাইজের একটা টমেটো নিয়েছি, দিয়ে দেবো। একটু আদা রসুনটা ভালোভাবে কষে নেব। দেখো, আদা রসুনের কাঁচা গন্ধটা আমি বার করে নিয়েছি। এবার এখানে একটু মশলা আমি অ্যাড করবো। এখানে পরিমাণ মতো হলুদ নিয়েছি, স্বাদ মতো লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, একটু কাশ্মীর লঙ্কা আছে, আর ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো। এই মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো। এই মশলাটা ভালোভাবে একটু কষে নেব। আর এখানে একটু অল্প একটু চিনি দিয়ে দেবো মিষ্টির জন্য। তোমরা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। দেখো, মশলাটা ভালোভাবে কষে নিয়েছি। আমি এবার অল্প একটু জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে তখন আমি ঢেঁড়সটা এতে ঢেলে দেবো। দেখো, ঝোলটা ফুটে গেছে, আমি এবার ঢেঁড়সগুলোতে ঢেলে দেবো। এই 5 থেকে 6 মিনিট মতো আমি ভালোভাবে একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাটা হয়ে এসছে। আমি এবার সব লাস্টে আমি হাফ চামচ মতো একটু ঘি ব্যবহার করবো। ঘিটা দিয়ে দেবো। তোমরা ঘিয়ের বদলে একটু গরম মশলাও দিতে পারো। কালারটা খুব সুন্দর এসছে। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা হয়ে গেলে এবার নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, ঢেঁড়সের রেসিপিটা আমার হয়ে গেল। তা কেমন লেগেছে তোমাদের কমেন্টে জানাও অবশ্য করে। তা তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো। হাতের কাছে মাছ ডিম না থাকলে এইরকমভাবে বানিয়ে নিলে আশা করি খুব ভালো লাগবে খেতে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর বন্ধুদের শেয়ার করে দিও। আর পরে রেসিপি নিয়ে আসবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।